৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে ভোটের প্রাণ ভোটাররা। এরই মধ্যে নিজের রায় জানাতে মন স্থির করে ফেলেছেন প্রান্তিক মানুষ। আমরা তাদের ভাবনা জানবার চেষ্টা করছি। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে যাচ্ছি। সহকর্মী আলমগীর স্বপন আমাদের জন্য অপেক্ষা করছেন। স্বপন, এবার তো একদিনে দুটো ভোট, অর্থাৎ গণভোট এবং পাশাপাশি জাতীয় সংসদ যে নির্বাচন, সেটি গ্রামের ভোটাররা এ সম্পর্কে কতখানি সচেতন কিংবা তারা আসলে কতটা জানে, কেন্দ্রে যেতে কেমন আগ্রহ দেখলেন তাও জানতে চাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বৃষ্টি, আমি এখন আছি আসলে ঠাকুরগাঁর, মানে দেশের একেবারে উত্তরাঞ্চলের যে উত্তর যেটি বলা হয় এখানে সকালে খুবই শীত পড়ে এবং রাতেও শীত পড়ে। তবে এই মুহূর্তে আপনার প্রখর রোদ, এবং এই প্রখর রোদের মধ্যে কিন্তু কৃষকরা, আমার পাশেই দেখবেন আপনি যে কৃষকরা এখানে সামনে যে বোরো মৌসুম, সেই বোরো মৌসুমের তারা বীজ এখানে তুলছে, বিচন যেটা বলে স্থানীয় ভাষায়। তো এটা B29 যেই আপনার ধান আছে, ধানের জাত, সেই ধানের এখানে বীজ তুলছে। তারা এখানে ব্যস্ত, তার এই কাজ করছে। একদিন পর ভোট, সেটি তাদের জানা আছে। এবং এবার যে একটু ভিন্ন আঙ্গিকে ভোট হচ্ছে, সেটি গণভোট কিংবা আপনার যে জাতীয় নির্বাচনের ভোট, এটি জাতীয় নির্বাচনে ভোট দিতে তারা অভিজ্ঞ এবং তারা এই অভ্যস্ত। তো এবার গণভোট হচ্ছে, সেই বিষয়টা একটু ধারণা তাদের কম আছে। তো আমাদের সাথে দুজন কৃষক আছেন, তাদেরকে আমরা একটু জিজ্ঞেস করে নিই। তারা সামনে তো একদিন পরই তো ভোট, তো এই ভোটে আপনারা কি, এবার তো দুই ধরনের ভোট হচ্ছে, একটা হলো জাতীয় নির্বাচনে যে আগে থেকে আপনারা ভোট দেন, আবার গণভোটও আছে। তো গণভোট সম্বন্ধে আপনারা কি জানেন? গণভোট এখন নতুন অবস্থা হচ্ছে, আমরা এখন এটা বুঝি নেই আগে, এখন নতুন প্রকল্প হচ্ছে, এখন আমরা জানি শুনি এখন দিতে হবে আর কি। আচ্ছা, গণভোটে কি দেয়, হ্যাঁ না না এগুলো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ না, এখন মনে করেন যেটা হয় এটা দিতে হবে আমাদেরকে ভোট। আচ্ছা, আর এমনি তো বিএনপি, জামাত বা অন্যান্য প্রার্থীরা তো এখানে নির্বাচন করছে, এই একদিন পরে ভোট, তার কেমন পরিবেশ এখানে মনে করছেন? না, পরিবেশ ইনশাল্লাহ দুই পক্ষেই ভালোই আছে আল্লাহ দিলে। আমাদের এই এলাকা কোনো এই ঠাকুরের দৃষ্টিতে কোনো দ্বন্দ্ব হওয়া হয় না, আল্লাহর মতে সুস্থভাবে আছে। আপনি তো কৃষক, তো এই যারা জিতবে তাদের কাছে আপনাদের কি দাবি? আমাদের দাবি এটুকু, আমাদের কৃষকের এই সার বীজ আমরা পাচ্ছি না, ন্যায্য দাম, ধানের দাম পাচ্ছি না। যে আমাদের কৃষকের প্রতি বিঘাতে আমাদের 20,000 25,000 টাকা আমাদের মানে ঘাটতি হচ্ছে। যে আমাদের কৃষকের দিকে কেউ লক্ষ্য নাই, যে সারের দাম বেশি। আর যে সার আমরা কিনছি 800 টাকা, সেই সারের বস্তায় কিনতে হয় 1500 টাকা, 2000 টাকা। সার আছে 2000 2500 টাকা দিলে সার দিব, আর যদি সরকারি আমরা চাই সার নাই। এরা এইভাবে বলে। চান যে যারাই জিতে আসুক, ক্ষমতা গ্রহণ করুক, যাতে কৃষকদের স্বার্থে কাজ করে। আমার পাশে আরেকজন কৃষক আছেন, তো তার কাছে শুনি যে আপনাদের কৃষক হিসেবে আপনাদের দাবি দেওয়া। আমার এইটা দাবি। কি দাবি আপনার? আমার এই কৃষকদের শান্তি থাকতে পারি, শান্তি থাকতে সার সুদ যেন পাই ঠিক মতো, চলতে ফিরতে কোনো অসুবিধা হয় না, আমার এটাই দাবি। আর এমনি ভোটের কি অবস্থা দেখতেছেন, কেমন উৎসাহ, কেমন? ভোটের অবস্থা ভালো, ভোটের অবস্থা ভালো আছে, কোনো জ্ঞানজাম নেই এখানে, আমার অবস্থা ভালো আছে এখানে। ভোটের অবস্থা তো ভালো, কোনো নিরাপত্তা শঙ্কা নাই, কোনো জ্ঞানজাম তো না, কোনো জ্ঞানজাম নেই। এখানে একজন আমরা নারী, যিনি বীজ তুলছিলেন, অনেক বয়স্ক। আপনি কি অবস্থা এখানে, ভোটের অবস্থা কি চাচি? ভালো। কেমন অবস্থা? কোনো ভালোই অবস্থা। আপনারা তো এই যে দিন মজুর করে খান, জন খাচ্ছেন, তো সেই জায়গা থেকে কি অবস্থা আপনাদের কৃষকের? কি অবস্থা কৃষকের অবস্থা? সার্ভিস পায় না, এটাই আর কি। হ্যাঁ, এটা নাগিবে। আচ্ছা, এমনি মেয়েদের কি অবস্থা? এই ভোটে তো মেয়েদের কি অবস্থা? মেয়েদের এগুলি শুনচাই আছে, ভালোই আছে, পরে কি হবে কোয়া যাবে নাই। তো আপনার এখানে বৃষ্টি, আপনি শুনলেন যে এখানে যে কৃষক যারা, তাদের আসলে তাদের পেটের যে দাবি, তাদের কৃষকের যে দাবি, সেগুলো তারা তুলে ধরলেন। তারা গণভোট সম্বন্ধে দাবি দেওয়া কি আছে সেটি স্পষ্ট ধারণা নেই, তবে কিছু বিষয় তারা জানেন। তবে যারা জিতে আসবে তারা যেন তাদের যে দাবিগুলো আছে, আসলে পেটের দায় তো বড় দায়, সবাই আসলে চায় যাতে দুমুঠো দুবেলা খেয়ে বাঁচতে পারে, এমন একজন জনপ্রতিনিধি আসুক যে এই নিরাপত্তাটুকু অ্যাটলিস্ট নিশ্চিত করতে পারবে। ধন্যবাদ, আপনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছেন।